আজকে ছেলেদের শপিংগুলো করে ফেলবো, তো এর জন্য গিয়েছিলাম ইজিতে। কারণ ইজিতে হচ্ছে মোটামুটি কোয়াইট রিজনেবল প্রাইসের মধ্যে আর কি পলো টি শার্ট তারপর পাঞ্জাবিগুলো পাওয়া যাচ্ছে। তো তারপর এখানে ছেলেদের কোনো কিছু কিনতে তেমন একটা বেশি টাইম লাগে না, জাস্ট পছন্দ হলো পিক করো আর চলে যাও। আর মার্কেটের ভেতরে যেরকম ভিড় ছিল বাহিরেও ঠিক সেম রকমই ভিড় ছিল। এই যে এটা হচ্ছে মেবি হচ্ছে আজমপুরের এই পাশের যে সাইডগুলো ফুটপাতে বসে, এখানেও এত পরিমাণ ভিড় ছিল। কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে কোয়াইট সিমিলার ছিল। আর এখানে যে ব্যাগগুলো এগুলো হচ্ছে সবসময় অল টাইমই 600 টাকা করে। আর এখানে টু পিসগুলো ছিল হচ্ছে 750 কি 700 টাকা। তো এইখান থেকে হচ্ছে আমার ফ্রেন্ড ওর মেয়ের জন্য হচ্ছে ক্লিপ নিয়ে নিচ্ছিল। মেয়ে বাবু থাকলে যেটা হয় অনেক কিছু লাগে, থেকে হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে কানের দুল নিয়ে নিবে। তো আমি যখন আর কি কানের দুল নিয়েছিলাম তখন এত সুন্দর সুন্দর কালেকশানগুলো ছিল না। এখন আজকে এসে দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর কানের দুল, একটার থেকে একটা বেশি সুন্দর লাগছে। মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা অবস্থা। তারপরে এই যে এই কানের দুলটা হচ্ছে নিয়ে নিয়েছি। আর এখানে আসলে সবগুলো কানের দুলই আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এগুলোর প্রাইস মেবি ছিল 400 কি 350, আমার মানে সঠিক মনে নেই, এরকমই দাম। আর এরপর হচ্ছে কানের দুলের মানে টাকা দিতে যাওয়ার পর এত এত পরিমাণের ভিড় ছিল। আর এই দোকানটাতেই হচ্ছে অনেকগুলো চুড়ির কালেকশন পাওয়া যায়, তার জন্যই হয়তো বা হচ্ছে বেশি ভিড় ছিল। আর ওই দিন হচ্ছে রাজলক্ষ্মীতে মোটামুটি অনেক ভিড় ছিল, সচরাচর এত ভিড় আসলে দেখা যায় না। তো এরপর হচ্ছে গিফটের জন্য 2টা শাড়ি নিয়েছি। তো এই 2টা শাড়ি হচ্ছে পছন্দ হয়েছে। এমনিতে আমি সুতি শাড়ি সবসময় প্রেফার করি হচ্ছে বি প্লাসের দোকান থেকে নেওয়ার, কিন্তু এই শাড়িগুলো উনি বলতেছিল যে অনেক ভালো হবে। তো এখান থেকে এই 2টা প্রিন্টের শাড়ি অনেক ভালো লাগতেছিল, মানে একটা থেকে একটা মনে হয় সুন্দর এরকম। তো তারপরে এই 2টা শাড়ি হচ্ছে নিয়ে নিচ্ছিলাম। আরও বেশ কয়েকটা শাড়ি দেখেছিলাম কিন্তু আসলে তেমন একটা ভালো লাগেনি। এটা ছিল হচ্ছে আলাউদ্দিন টাওয়ার, তারপরে হচ্ছে গিয়ে রাজলক্ষ্মী। আমার কাছে শাড়ির কালেকশন খুব একটা চোখে লাগেনি, সবই হচ্ছে অ্যাজ ইউজুয়াল সব জায়গাতে পাওয়া যায়। তো এরপর আসলাম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আলাউদ্দিন টাওয়ারের, সেখানে হচ্ছে 3 পিস নেওয়া হবে। তো এখানে আমরা হচ্ছে পাকিস্তানি 3 পিস দেখতেছিলাম। এই যে এই 3 পিসটা হচ্ছে কি বলে, এটা মসলিনের উপরে হচ্ছে কাজ করা। এই একটা 3 পিস আমার কাছে একটু আনকমন লেগেছে। আর মোটামুটি ছিল কিন্তু এত বেশি একটু মানে ডিজাইনটা একটু বেশি হজবরল লাগতেছিল আমার কাছে। তারপরে এই যে হোয়াইট কালারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। কিন্তু এটা যখন আমরা নিব একদম মানে প্যাক করতেছিলাম তখন এই যে ভাইয়াটা অনেক ভালো ছিল। এটা হচ্ছে ওড়নাটাতে একটুখানি ডিফেক্ট ছিল, যেটা উনি হচ্ছে পরে আমাদেরকে দেখিয়েছে। আর এটা আমাদের কাছে সেল করেনি। আসলে দোকানটাতে এত পরিমাণ ভিড় ছিল, তারপরেও হচ্ছে এই ভদ্রলোক আমাদেরকে এটা দেখিয়েছে। আমি তো আসলে অনেক বেশি হ্যাপি ওনার বিহেভিয়ারে। তারপরে হচ্ছে এখান থেকে আমরা এই যে সাদা কালারের আর হচ্ছে কি বলে পেঁয়াজ কালারের যে কম্বিনেশনের যে ওড়নাটা ছিল এই 3 পিসটা নিয়েছি। তো ফার্স্টের রোজার দিকে আসলে দামগুলো একটু কম ছিল, কিন্তু এরপর মানে ঈদের কাছাকাছি চলে আসছে দেখে হয়তো বা এখন আর ওনারা দাম ছাড়তেছে না। ওনাদের কিছু বলতেছে যে আমাদের কস্টিং বেশি পড়েছে, আমরা এটা কিনে এনেছি অনেক বেশি দামে। আর এখান থেকে এই যে YXL-এর এই জুতাটা হচ্ছে পছন্দ হয়েছিল, কিন্তু এটা হচ্ছে চেয়েছিল 3000 নিচে এটা কমাবেই না। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে 3000 টাকায় এইটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো তারপর হচ্ছে আমরা এই যে নাগরাটা আমি দেখতেছিলাম, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। কিন্তু আমি স্লিপার আসলে পরতে পছন্দ করি না, কেন জানি আমার স্লিপার ভালো লাগে না। কিন্তু তারপরও স্লিপারের ডিজাইনগুলো ভালো ছিল আর পরতেও ভালো লাগতেছিল জুতাগুলা। আমি একটু মিডিয়াম হিলের জুতা পছন্দ করি। তো এই ছিল আমার আজকে টুকটাক শপিং ব্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।